নাও উই আর গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান ইজ, আমরা এমন কিছু নিয়ে বলতেছি যেটা হচ্ছে কি আপনি কাউকে সাজেস্ট করতেছেন যে এটা করবা বা এটা করবা না। তখন তো নিষেধ করছেন যে এটা করা উচিত না, আপনি এখন তাকে সাজেস্ট করবেন কিছু করার জন্য। সো আপনি যখন কাউকে বলবেন যে এটা তোমার করা উচিত, উচিতের ইংরেজি কি? শুড। ওকে, ইউ শুড প্লাস ভার্ব। ইউজ দিস ফ্রেজ টু গিভ অ্যাডভাইস অর মেক এ সাজেশন। কাউকে যখন আপনি কোনো অ্যাডভাইস বা সাজেশন দিতে যাবেন তখন আপনি ইউজ করতে পারেন ইউ শুড। ইউ শুড, আপনি ইউ শুড ইউজ করতে পারেন। ইউ শুড গো টু বেড, তোমার ঘুমাইতে যাওয়া উচিত। ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক বিফোর গোয়িং আউটসাইড, তোমার বাইরে যাওয়ার আগে হোমওয়ার্কটা করে নেওয়া উচিত। ইউ শুড স্টপ স্মোকিং, ইউ শুড স্টপ স্মোকিং, আপনার ধূমপান ছেড়ে দেওয়া উচিত। ইউ শুড ট্রাস্ট হোয়াট দে সেই, তোমার সেটা বিশ্বাস করা উচিত যেটা তারা বলছে। ইউ শুড রিকোয়েস্ট rise at work, you should request a rise at work. Okay, then we can go for exercise. My friend is always late, he should arrive earlier or arrive on time. I want to learn English faster, you should practice. Giving advice, কাউকে আপনি অ্যাডভাইস করছেন এই বিষয়টাতে। he does not eat healthy food, he should be careful of his health. ওকে, সো আপনি যখন প্র্যাকটিসগুলি করতে থাকবেন এগুলো দেখবেন অটোমেটিক আপনার মুখ থেকে বের হয়ে চলে আসবে উইথাউট এনি কনফিউশন, উইথাউট এনি ডাউট। ওকে, ইউ শুড আমরা কখন ব্যবহার করব? টু গিভ অ্যাডভাইস অর সাজেশন টু সামওয়ান। ওকে, সো এখন আমরা যেটা করব, মনে করেন আপনি একজনকে বললেন, সাজেশন দিলেন, কিন্তু এইটা তো সবাই সাজেশন নেওয়াটা পছন্দ করে না। আর এই অ্যাপ্রোচে আপনি সব জায়গায় সাজেস্ট করতেও পারবেন না। আপনার যখন কোনো বিজনেস পারপাসে আপনি কোথাও যাবেন কিংবা জব পারপাসে কোনো একটা সেক্টরে থাকবেন, তখন আপনি সিনিয়রদেরকে আপনি বলতে পারবেন না ইউ শুড গিভ মি দ্য পারমিশন। ওকে, অ্যান্ড কারণ হচ্ছে সেটা কাইন্ড অফ অর্ডার অর সাজেশন। এখন আপনি আপনার সিনিয়রকে সবসময় সাজেশন দিতে পারবেন না। ওকে, সো এই ক্ষেত্রে আপনি কোন অল্টারনেটিভটা ইউজ করতে পারেন? সেই ক্ষেত্রে আপনি খুব ফর্মাল একটা ওয়ে ব্যবহার করতে পারেন, লাইক ডু ইউ মাইন্ড ইট, ডু ইউ মাইন্ড ইফ আই, তুমি কি কিছু মনে করবে? ইউজ দিস ফ্রেজ টু পোলাইট আস্ক পারমিশন ফর সামথিং। এটা একটা খুব সুন্দরভাবে পোলাইটলি তার কাছ থেকে পারমিশন আশা করা, পারমিশন চাওয়ার জন্য বা জানার কী বলে অ্যাপ্রোচ করার যে বিষয়টা, সেটা আমরা ইউজ করতে পারি ডু ইউ মাইন্ড। এক্সাম্পলস, ডু ইউ মাইন্ড ইফ আই এক্সকিউজ মাই সেলফ, তুমি কিছু মনে করবে আমি যদি কিছু বলতে চাই, আমি যদি এক্সকিউজ করি আমাকে। ডু ইউ মাইন্ড ইফ আই লিভ আর্লি, তুমি কি কিছু মনে করবে আমি যদি জলদি চলে যাই। ডু ইউ মাইন্ড ইফ আই টেক আ ন্যাপ, তুমি কি আমি যদি একটু ন্যাপ নিতে চাই তুমি কিছু মনে করবে। দ্যাট মিনস ইউ আর আস্কিং টু ইউর বস অর সামওয়ান about permission. Okay, about anything, you're just looking for permission or his opinion. Okay, do you mind if I ask your mom, তুমি কিছু মনে করবে আমি যদি তোমার মাকে ডাকি বা বলি। do you mind if I change the channel, তো আপনি কি কিছু মনে করবেন আমি যদি চ্যানেলটা চেঞ্জ করে দিই। অল্টারনেটিভ আপনি কি ইউজ করতে পারবেন would you mind, the meaning is same. would you mind, do you mind, both are meaning are same. Okay, so don't be hesitant to use one of them. Okay, then এখানে আমরা এক্সারসাইজ যদি করতে চাই, do you mind if I borrow your book, আমি যদি তোমার বইটা ধার নিতে চাই তুমি কিছু মনে করবে। here is new word borrow. borrow means আপনি ধান মনে করেন না, বড় ধান মনে না করে, borrow means to take from someone as a loan. ওকে, এখন ধার হিসাবে কারো কাছ থেকে কিছু নেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে বড়। ওকে, ডু ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার, আমি যদি এখানে বসি তুমি কিছু মনে করবে। ডু ইউ মাইন্ড ইফ আই কল ইউ লেটার, আমি যদি তোমাকে একটু পরে কল দিই তুমি কিছু মনে করবে। অ্যাকচুয়ালি সে আপনাকে এটা জানতে চাচ্ছে না যে আপনি কিছু মনে করবেন কি না, বাট সে আপনার কাছ থেকে পারমিশন চাচ্ছে সেটা করার জন্য। ওকে, অ্যান্ড we are going for the next one is can I. এখানে একটা বিষয় আছে, can I যখন আপনি ইউজ করবেন দ্যাট মিনস ইউজ দিস ফ্রেজ টু মেক পোলাইট রিকোয়েস্ট or ask for something.
আপনি কারো কাছে কিছু চাচ্ছেন, ইট কাইন্ড অফ প্রিভিয়াস ওয়ান, বাট এক্ষেত্রে একটু বিষয় হচ্ছে আপনি এর আগেরটাতে চাইছেন হচ্ছে পারমিশন, আর এইখানে আপনি তাকে কাউকে রিকোয়েস্ট করতেছেন আপনাকে কিছু দেওয়ার জন্য। ওকে, এর আগেরটা আপনি চাইছেন হচ্ছে পারমিশন, লাইক ক্যান আই গেট, ইউজ দিস ফ্রেজ টু মেক পোলাইট রিকোয়েস্ট অর আস্ক ফর সামথিং। এখানে আপনি একটা পোলাইট রিকোয়েস্ট করতেছেন বা কাউকে বলতেছেন কিছু দেওয়ার জন্য, লাইক ক্যান আই গেট এ কাপ অফ ওয়াটার, আমি কি এক গ্লাস পানি পেতে পারি? ক্যান আই গেট এ সুগার ফর মাই কফি, আমি কি আমার কফির জন্য চিনি পেতে পারি? ক্যান আই গেট পপকর্ন অ্যাট দ্য মুভি, আমি কি মুভিতে পপকর্ন খাইতে পারবো? ক্যান আই গেট অ্যানাদার ড্রিঙ্ক, আমি কি আরেকটা ড্রিঙ্ক পাবো? এক্সারসাইজ, ক্রিয়েট পোলাইট রিকোয়েস্ট, ক্যান আই গেট আ ট্যাক্সি to airport, can I get a new pan, can I get some extra sauces, like this, not a difficult one. এখানে আমি আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং দেখাই দিচ্ছি যে আপনি পোলাইটভাবে কীভাবে বলবেন, রিকোয়েস্ট কীভাবে করবেন অ্যান্ড অর্ডার কীভাবে করবেন। ওকে, সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অফ ইচ ওয়ার্ডস। ওকে, এখন আপনি মনে করেন যে এর আগে জানলেন যে কীভাবে পোলাইটলি পারমিশনের জন্য বলবেন, দেন আপনি জানলেন যে কীভাবে আপনি তার কাছে কিছু চাবেন। এখন আপনি কাইন্ড অফ ফোর্সফুলি বলবেন আমাকে এটা করতে দাও, আমি এটা করতে চাই। তখন আপনি কীভাবে বলবেন? তখন আপনি বলবেন হচ্ছে লেট মি শব্দটা একটু ইন্টারেস্টিং। ইউজ দিস ফ্রেজ টু আস্ক ফর পারমিশন অর অফার অর ডু সামথিং, অফার টু ডু সামথিং। এখন আপনি মনে করেন যে আপনার একটা ফ্রেন্ড কিংবা আপনি গার্লফ্রেন্ডে কিছু দিতে চাচ্ছেন, বাট সে নিতে চাচ্ছে না, দেন তাকে আপনি কীভাবে সেটার জন্য করবেন বা কীভাবে তাকে আপনি অ্যাপ্রোচ করবেন? লেট মি ওপেন দ্য ডোর ফর ইউ, আমাকে দরজাটা খুলতে দাও, তোমার জন্য দরজা খুলতে চাই, আমাকে দরজাটা খুলতে দাও। লেট মি মেক এ সাজেশন, ওকে আমি একটা সাজেশন দিচ্ছি, আমাকে সাজেশনটা দিতে দাও। লেট মি টেস্ট দ্য সোপ বিফোর ইউ অ্যাড মোর স্পাইস, তুমি আরও মশলা যুক্ত করার আগে আমাকে এই সসটা স্যুপটা টেস্ট করতে দাও। লেট মি ট্রিট ইউ টু সাম আইসক্রিম। সো মানে আপনি তার কাছ থেকে পারমিশনের সরাসরি এমন প্রশ্ন আছে যে ওকে আমার এটা করতে দাও। ওকে, দ্যাট মিনস আমাকে এটা করতে দাও, ইট মিনস লেট মি। ওকে ওকে, অ্যান্ড এখন আপনি কারো কাছে যদি কিছু চান, একটা পোলাইট একটা রিকোয়েস্ট করেন, এর আগেও আপনি পোলাইট রিকোয়েস্ট করছেন, এখন আপনি অন্যভাবেও করতে পারেন। লাইক এখানে আমরা প্লিজ ইউজ করতে পারি, যেটা আমরা ওয়াইডলি ইউজ করে থাকি। প্লিজ use this phrase to make a polite request, like please pass me the salt, দয়া করে আমাকে লবণটা দিন। এখানে আমরা যদি ক্যান ইউ গ্যাট সেটাও ব্যবহার করতে পারতাম, কুড ইউ গ্যাট সেটাও ব্যবহার করতে পারতাম, এখন আমরা প্লিজও ব্যবহার করতে পারবো, নো ইস্যু। ওকে, বাট অ্যাজ ইউ ক্যান এক্সপ্রেস ইউর সেলফ, ইউ জাস্ট কন্টিনিউ। ওকে, ডোন্ট বি অ্যাফ্রেড অফ। প্লিজ অর্ডার মি দ্য স্টেক অ্যান্ড পোটেটোস, please stop bothering me, please wash your hand before your dinner, please wait outside until we are ready, আমরা রেডি হওয়ার আগ পর্যন্ত তুমি বাইরেই থাকো। এক্সারসাইজ, প্লিজ টার্ন ডাউন দ্য মিউজিক, প্লিজ সেন্ড মি দ্য ডিটেইল, প্লিজ সেন্ড মি ক্যারি আউট দ্য ব্যাগ। তো এই ক্ষেত্রে বিষয় হচ্ছে আপনি কাউকে জাস্ট পোলাইট একটা রিকোয়েস্ট করতেছেন। ওকে, সো এখানে আমরা দেখলাম আজকের ক্লাসে যে আসলে কিভাবে আমরা কারো কাছ থেকে কোনো কিছু চাইবো কিংবা রিকোয়েস্ট করব, সেটা আমরা কিভাবে তার কাছ থেকে পারমিশন নিব, তাকে আমরা কিভাবে অর্ডার করব, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, সো নেক্সট ক্লাস উইল বি মোর ইন্টারেস্টিং। ওকে, বাই বাই, সি ইউ নেক্সট।